আসসালামু আলাইকুম। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটা কথা, সময় সুযোগ থাকলে একটু হইনা যাইবা। আমরা দেখলাম যে চতুর্থ টেস্ট চলের ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যকার, এবং ইন্ডিয়া দুইটা চেঞ্জ করছে। একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হইল গিয়া করুণ নারিন, যে তার পরিবর্তে সাই সুদর্শন দল নিছে, এবং সাই সুদর্শন দল চান্স পাই ওই 50+ একটা ইনিংস খেলছে। অলরেডি আনবিটেন আছে, 138 বলে 57 রানের মতো একটা ইনিংস খেলছে। তো এটা এটা একটা বালা দিক বা শিক্ষণীয় দিক হইল গিয়া যে আমরা পাইপলাইন শক্ত থাকা লাগে। একটা ক্রিকেটীয় নেশন যখন যখন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলে, তখন তার পাইপলাইনও অনেক প্লেয়ার থাকা লাগে, ব্যাকআপ প্লেয়ার যেটা হওয়া যায়। তো আমরা ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান যারা শক্তিশালী দল হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটও প্রতিষ্ঠিত এবং ওয়ার্ল্ড ক্রিকেটের প্রতিনিধিত্ব করে, তারা দেখছি যে পাইপলাইনও একজনের পরিবর্তে যে আরেকজন সুযোগ পাইলে এই সুযোগটারে খুব টাস করে যেটা হওয়া যায়, আমরা সিলেটি ভাষায় খামো লাগাইলা, এবং এটারে তারা ইউটিলাইজ করতে পারে এবং নিজের মধ্যে নিতে পারে এবং সুযোগের সদ্ব্যবহার তারা করে, যেটা আমরা দেশও ক্রিকেটও এই সংস্কৃতিটা গড়ে উঠছেন। এবং আমরা পাইপলাইনও অ্যাভেলেবল ক্রিকেটার নাই, তো কোন অজুহাতে নাই। আমরা 18 কোটি মানুষের দেশ, এবং আমরা ক্রিকেট বোর্ডও অন্যতম, আমার জানা মতে দ্বিতীয় বৃহত্তম ধনী একটা ক্রিকেট বোর্ড। আমরা ক্রিকেটীয় স্ট্রাকচার এখানে আমরা 25 বছর ধরে ক্রিকেট খেলাই, আন্তর্জাতিক ক্রিকেটের আগ থেকেও আমরা ক্রিকেট খেলাই। তো আমরা এখানে এই স্ট্রাকচারাল দিক দিয়ে আমরা উন্নত হইতাম পারি না। জয় পরাজয় থাকবই, অনেক বালা বালা দল চ্যাম্পিয়ন হইতে পারে না, ট্রফি জিততে পারে না, এটা অন্য বিষয়। তো আমরা উদ্দেশ্য লক্ষ্য থাকতে হইব ট্রফি জয় করা, আর আমরা বালা পিছু খেলাইতে হইব। আমরা পাইপলাইনও যথেষ্ট পরিমাণ বালা প্লেয়ার রাখা লাগবো, যাতে একজন যে কোনো সময় অফ ফর্মে যাইতে পারে, ইনজুরি হইতে পারে, যে কোনো প্রবলেমের লাগে যাতে তার পরিবর্তে আরেকজনকে আমরা খুব সহজে নিতে পারি, এরকম প্লেয়ার রেডি রাখতে হইব। এবং এটা রেডি রাখতে হইলে আমরা অবশ্যই ঘরোয়া ক্রিকেট উন্নত করতে হইব। এবং আমি এর আগেও অনেক ভিডিওত কইছি যে একটা দেশের ক্রিকেটীয় উন্নয়নের লাগি তার ঘরোয়া ক্রিকেটটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক দামি দামি হাই প্রোফাইল কোচ আনি আমরা জাতীয় দলের লেগে, আসলে জাতীয় দলও খুব বেশি হাই প্রোফাইল কোচের দরকার হয় না, বা আমার মতে দরকার নাই। দামি কোচ, বালা কোচ বা কাজ করতে পারে এরকম কোচ আসলে আমরা ঘরোয়া ক্রিকেটেও যে টিম বা ওই যে বাংলা টাইগার্স, HP টিম এরার লাগে রাখা দরকার। ওখানেও তারা শিক্ষাইব, খেললেইব। জাতীয় দল জাস্ট পারফর্ম করার জায়গা। কোনো প্লেয়ার ইনজুরি হয়েছে, অফ ফর্মও গেছে, বা ইঞ্জুরি লেগে খেলতে পারছে না, যখন আবার দল আইব, দল আবার সুযোগ থাকবো, তখন হ্যাঁ ওই দলগুলাত খেলবো, এবং ওই লেভেলের ট্রেনার বা কোচের আন্ডারে খেলে তার ফর্ম ফিরা পাইব, এবং ইঞ্জুরি থেকে রিহাব হইরা আবার আইব জাতীয় দল জাস্ট পারফর্ম করার জায়গা। আইবাই পারফর্ম করা, এবং প্রত্যেকটা পজিশনের লাগি 2-3 হইরা ব্যাকআপ চিন্তা করে রাখতে হইব, যে এর পরিবর্তে যে কোনো কারণে যদি এর খেলাইতাম পারি না, তো তারা খেলাইম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে দেখা, যে ইন্ডিয়া দল বা বড় দল যারা আছে তারা কিন্তু তারা ব্যাকআপ প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলায়, এবং তারা সুযোগ পাইলে এই সুযোগটারে খামো লাগায়। আমি খুব মানে বুঝা দীক্ষা করাম যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা এই জাতীয় বড় দলগুলা যে আছে, তারা কিন্তু একটা পজিশনে লাগি 2টা 3টা 4টা প্লেয়ার রাখা আছে, এবং তারা যখনই সুযোগ পায় তারা কিন্তু সুযোগটারে সৎভাবে এবং 100% কাজে লাগানোর চেষ্টা করে, এবং তারা সফল হয়। কারণ তারা হুট করে সফল হয় না, টচের মতো নয়, তারা অবশ্যই রেডি থাকে, ওটার লেগে তারা সফল হয়, এবং তারা সুযোগ দেওয়া হয়, এবং তারা বোর্ডে এরকম ইনভেস্ট করে রাখছে ক্রিকেটার হলতে ব্যাকআপ হিসাবে। তো আমার মনে হয় যে আমরা যদি সত্যিকার অর্থে ক্রিকেটীয় নেশন হইতাম চাই, আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘমেয়াদে বালা করতাম চাই, এবং র্যাঙ্কিংও আমরা 2-3 সাইড ওরকম থাকতাম চাই, তাইলে আমরা অবশ্যই ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন করতে হইব, ঘরোয়া ক্রিকেটের লাগে কাজ করতে হইব। ঘরোয়া ক্রিকেট হইলে গিয়া ক্রিকেটের আসল বিষয়। আর টেস্ট ক্রিকেটও আমরা আরও মনোযোগ দিতে হইব। টেস্ট ক্রিকেট হলো আসল ক্রিকেট। ধন্যবাদ সবাই আমার এই লং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবা, আমি খুবই খুশি হইব। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ।